সপ্তাহে 2 দিন তো ইউজ হয়ে যায়। বলছি স্ক্রাবার। নমস্কার সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আর একটা ভিডিও শুরু করছি। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও আছি মোটামুটি ভালো। আমার সোনুর ঠান্ডা লেগে গেছে, সকাল থেকে হ্যাঁচো হচ্ছে। পড়ে যাবি, পেছন দিকে পড়ে যাবি, এগিয়ে আয়। হ্যাঁ হ্যাঁচু ধুপু। এই যা হোক করে প্রায় বাজছে 7টা বাজতে যাচ্ছে। এই যা হোক করে লাট সাহেবকে ঘুম থেকে তোলা হচ্ছে। লাট সাহেব? হ্যাঁ, তুমি লাট সাহেব। হ্যাঁ হয়েছিল। পর এরপরে ওকে ব্রাশ করাবো, খাওয়াবো, টিউশনে পাঠাবো, তারপরে আমি খাবো, খেয়ে তারপরে টুকিটাকি কিছু কাজ থাকলে করব, তারপরে ব্যায়াম করব। কারণ সকালে কম বেশি প্রত্যেকেই জানো আমি ব্যায়াম করি, তার জন্য আমাকে একটু ব্যায়াম করতেও হবে। এটা পর ঝটঝট চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে সারাদিন কি করি না করি অবশ্যই শেয়ার করব, আর তার সাথে আশা করি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো। ওটা থাকে, সে তো স্কুল থেকে এসে আমি ধুয়ে দেবো, তো থাক না ভিতরে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সকলকে আপাতত টাটা। ভিডিওটা শুরু করে সোজা চলে গিয়েছিলাম ছেলেকে নিচে নিয়ে দিয়ে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি টিউশনে। আর আমি তারপরে একটু কফি খেয়ে সোজা চলে এসেছি ছাদে ব্যায়াম করতে বলতে কফি খেয়েই নয়, টুকিটাকি আমার যে সকালের কিছু কাজও থাকে সেগুলো সেরেই আসি। তার জন্যে ব্যায়াম করতে আমার প্রায় বেজে যায় কোনো দিন 8টা, কোনো দিন 7:45, এরকম টাইম তো হয়েই যায়। যাই হোক, তোমাদের সাথে কয়েকটা ব্যায়ামও শেয়ার করছি। এগুলো করলে কিন্তু তোমার অন্য কোনো ব্যায়ামের থেকে কিন্তু এই ব্যায়ামগুলো করলে ওয়েট কিন্তু কমবেই, একদম মাস্ট, এইটুকু বলতে পারি। তবে আমি কোমরে হাত দিয়ে পারছি না, তবু চেষ্টা করছি, কারণ অনেক দিন করিনি আর অভ্যাসও নেই, তার জন্যই ঠিকঠাক হচ্ছে না। কারণ কন্টিনিউ করলে কিন্তু অতটা কোনো একটু অসুবিধা হয় না, কিন্তু আমি মাঝখানে বেশ কিছুদিন বন্ধ করে দিয়েছিলাম, আর এখনও কাজের কারণে মাঝে মাঝে হচ্ছে না, তার জন্যই একটু অসুবিধা হচ্ছে। আর পায়েও প্রচুর ব্যথা করছে, তার জন্য ঠিকঠাকভাবে করতেও পারছি না ব্যায়ামগুলো। তবু যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর কয়েকজন কমেন্টস করেছে যে দিদিভাই তোমার ওজনটা কত দিনে কমেছে, মানে তুমি কোনো কিছু নিউট্রিশিয়ান কোর্স না করে যে ওজন কমিয়েছো, কত দিনে কত কেজি ওজন কমেছে। আমি তো বলেইছি আমার ওজন 20 কেজি পর্যন্ত কমিয়েছি আমি। তো প্রথম 2 মাসে আমি ওজন কমিয়েছিলাম, 2 মাস আমার সময় লেগেছিল ওজন কমাতে, 5-6 কেজির মতন, 6 কেজি, কারণ 76 কেজি ছিলাম, 70 কেজি হয়েছিলাম। প্রথম 2 মাস বাদে আমি যখন ওজন হয়েছিলাম তখন আমি 70 কেজি হয়েছিলাম। তারপরে আমি বেশ কিছুদিন, তারপরেও প্রায় তোমার 2 মাস 2.5 মাস মানে করার পর তোমার পুজো ছিল, পুজোর সময়ও কিন্তু আমি কন্টিনিউ 1 মাস ব্যায়াম করিনি। তার জন্য তখন কতটা বেড়েছে বা কমেছে সেটা কিন্তু আমি জানতাম না। তারপরে তোমার পুজো পেরিয়ে যাবার পরে অক্টোবর মানে নভেম্বরের শেষ দিক থেকে আমি আবার ব্যায়াম শুরু করেছিলাম। তবে তারপর থেকে আমার যে 20 কেজি ওজনটা কমেছিল সেইটা একদম তোমার 8 মাস সময় লেগেছিল। কারণ 8 মাস বাদে আমি যখন ওজন হয়েছিলাম তখন আমার 18-19 কেজি অলরেডি কমে গেছে। তারপরে আবার 1 মাস বাদে যখন আমি ওজন হয়েছিলাম, মাঝখানে ওই 1 মাসের মধ্যে হয়েছিল আমার একটু শরীর খারাপ, তার জন্যই পুরো আরও 1-1.5 কেজি কমে গিয়েছিলাম, দিয়ে 20 কেজির উপরে কমে গিয়েছিলাম। তখন আমার পুরো ভর্তি ওজন হয়েছিল 56 কেজি, একদম 76 কেজি থেকে 56 কেজি। এখন তো বরঞ্চ 57, 58, 59 এইরকম আপ ডাউন করতে থাকে। তবু তখন সেই মুহূর্তে যা ছিল আমি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর পুরো
পুরো 20 কেজি ওজন কমাতে আমার ব্যায়াম কন্টিনিউ কিছুদিন করিনি বলে বা যাই হোক আমার প্রায় 1 বছর সময় লেগেছিল। এইটুকু আমি বলতে পারি, কারণ আমি তো আর কোনো নিউট্রিশন কোর্সও করিনি আর কোনো কিছুই না, নিজের চেষ্টাতে নিজের শরীর অনুসারে নিজে যেমন হোক কন্টিনিউ ব্যায়াম করে করে ডায়েটটাও তার সাথে করেছি, করে করে আমি ওজন কমিয়েছি। তার জন্যই বলেই দিলাম যে কতদিন সময় লেগেছে। অবশ্যই পয়সা খরচা না করে নিজে ফিট থেকে সব কিছু করতে যাচ্ছি মানে সেখানে তো আমাকে একটু সময় তো দিতেই হবে। তো 1 বছর সময় লেগেছিল আমার 20 কেজি ওজন কমতে, এটুকু আমি বলে দিলাম। তারপর দেখো সোজা চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে। আর আমাদের এখন কিন্তু কন্টিনিউ কয়েকদিন ধরে নেমন্ত্রণ আছে, তার জন্য বিশেষ কোনো কিছু রান্না হচ্ছে না। এইদিকে হচ্ছে তোমার বেগুন ভাজি হচ্ছে আর মাছ ভাজেছি আর আলু ভাতে দেওয়া আছে আর ভাত। আর আজকে দুপুরবেলায় খাবার খাবে শুধুমাত্র আমার ছেলে আর শাশুড়ি মা, তার জন্য আর বিশেষ কোনো কিছু রান্না করা হচ্ছে না। রাতের খাবার তো বিশেষ কোনো চাপ নেই। এই রান্না করে সোজা চলে যাব ছেলেকে রেডি করতে, ছেলের টিফিন রেডি করতে, তারপর ছেলেকে স্কুলে দিতে যাব। আর স্কুলে দিতে গিয়ে কিন্তু আমাকে যেতে হবে হাট, কারণ বলেই থাকি যে কম বেশি আমি বাইরের কাজ বাড়ির কাজ দুটো দিকটাই সামলাবার চেষ্টা করি। দেখো বলতে বলতেই বেরিয়ে গেছিলাম স্কুলে ছেলেকে দিয়ে, তারপর সোজা চলে গিয়েছিলাম হাট। তো হাটে আজকে অবস্থা দেখো চারিদিকে কি ভীষণ ভিড়, এত ভিড় ধারণার বাইরে। হাটে গিয়ে তো একটা দারুণ জিনিস হয়েছে, আমি একদিকে সবজি নিচ্ছিলাম আর পিঙ্কি একদিকে সবজি নিচ্ছিল। দিয়ে মাঝখান থেকে আমি তো তাকে খুঁজেই পাচ্ছিলাম না, মানে দুজন দুদিকে হয়ে গেছি, একটুক্ষণ সামনেই আছে কিন্তু তাকে দেখতে পাচ্ছিলাম না। পিঙ্কি কোথা গেল এরকম একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল, এতটা হাটের মধ্যে ভিড় ছিল। হাটের মধ্যে বান্ধবীকে হারিয়ে ফেললাম ভাবা যায়। যাই হোক কাছেই ছিল তো সেই হিসাবেই বললাম। আর হাট করেও তারপরে দেখো আমরা দুজনেই একসাথে হাট করতে যাই আর হাট করে চলেও এসেছি। আর হাটে কী কী নিয়েছি দেখে নাও। হাটে নিয়েছি লাউ নিয়েছি, বেগুন নিয়েছি আর কুল নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর শাক আলু নিয়েছি। ব্যাস এই কয়েকটাই জিনিস নিয়েছি, বিশেষ কিছু নিলাম না। কারণ এরপরে সরস্বতী পুজো আছে, তাহলে সরস্বতী পুজোতে আমাদের এখানে গোটা সিদ্ধর ব্যাপার আছে, তার জন্য বিশেষ কিছু নিলাম না। এরপরে আবার আমি যাব কিন্তু দোকান থেকে জিনিস আনতে হবে। দেখো আর আজকে বাইরেতে রোদ বেরিয়েছে আর রোদটা ভীষণ, মানে সে কুয়াশার রোদ, এত গরম, আমার তো প্রচুর কষ্ট হচ্ছিল। তো এসে তারপর বসে পড়েছিলাম, তোমাদের দাদাভাই একবার ফোন করেছিল তার সাথে কথা বলতে। আর তার সাথে কথা বলতে বলতে তো আমি পুরো কান্না শুরু করে দিলাম। কেন কান্না শুরু করলাম সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি, কারণ প্রচুর ক্লান্ত হয়ে কান্না শুরু করে দিলাম। প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এইভাবে মানে সকাল থেকে ঘরের কাজ, তারপরে বাইরের কাজ, তারপরে ছেলের কাজ, তারপরে আবার হাট, দোকান, বাজার, এগুলো করতে করতে মাঝে মাঝে এতটা ক্লান্ত হয়ে পড়ি ধারণার বাইরে। কিন্তু তোমাদের দাদাভাই তার উপরে যদি আবার কোনো কিছু বলে দেয় তাহলে তো আরও কষ্ট হয়, সেই জন্যে মাঝে মাঝে কান্না শুরু করে দেয়। হয়তো সেভাবে কিছু বলে না, মাঝে মাঝে বলবে যে তোমাকে কেন করতে হবে, তুমি এটা কেন করতে যাও, কিন্তু করবো না তো করবোটা কে, করবেটা কে আর কি, সেটাই। কিন্তু তবুও কী করব, কষ্ট হলেও করার কিছু থাকে না। তো দাদাভাইয়ের উপরে রাগও মাঝে মাঝে ঝেড়ে দিই যে আমাকেই সমস্ত কিছু করতে হয়, কেন আমি এখানে থাকবো না, তুমি নিয়ে যাও, এরকম করে বলি। তবুও তারপর নিজেকে আবার সামলে নিই। যাই হোক তারপরে গিয়েছিলাম, দেখো দোকানের জিনিসগুলো আমি দিতে বলেছিলাম যে দিয়ে রাখবে, আমি নিয়ে আসবো, সেরকম আবার দিয়ে স্কুটি করে গেছিলাম, গিয়ে আবার নিয়ে এলাম জিনিসগুলো। আর একটা আমি এই শর্ট ভিডিও বানিয়েছি, তোমাদের দাদাভাই যখন ছিল তখন কিন্তু কিছু জিনিস এনেছিল বগলে করে কুড়িয়ে, আর আমি আজকে ব্যাগে করে নিয়ে এসেছিলাম। তো দিয়ে আমি একটা শর্ট ভিডিও শেয়ার করেছি, শর্ট ভিডিওতে বলেছি যে মেয়েরা ছাড়া কিন্তু সংসার গোছালা হয় না, কারণ ছেলেরা জিনিস যেমন খুশি করে নিয়ে আসে, কিন্তু আমরা মেয়েরা সমস্ত জিনিস কিন্তু গুছিয়ে নিয়ে আসি। তারপর দেখো স্নান টান খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম ছেলেকে স্কুলে থেকে আনতে, আর গিয়ে একটু ফল নিচ্ছিলাম, কারণ বললাম তো সরস্বতী পুজো আছে। আর আজকে আমার অর্ক সোনা তোমাদের সাথে জিনিস শেয়ার করবে। দেখো সব জিনিস নিয়ে করছে দুষ্টুমি। টিফিনের জন্য কেক এনেছিস, এই কেকটা নিয়ে শুরু করে দিয়েছে দুষ্টুমি, নিজের কেক, তার জন্য দুষ্টুমি শুরু করে দিয়েছে। আরও অনেক কিছু জিনিস এনেছি, সেগুলো দেখো, নিজের জিনিসগুলো আগে দেখাতে শুরু করে দিয়েছে। তোমাদের সাথে ভাবলাম আমি শেয়ার করব, তার জায়গায় ও শেয়ার করতে শুরু করে দিয়েছে। রাখ ওটা রাখ, ওটা রাখ। ইপি
কেক। এটা হলো আমার জন্য এনেছি সুগার ফ্রি ক্রিম কেক আর জিরে ফ্লেভার। এটা আমার ভালো লাগে, আমি তো চিনি দেওয়া কোনো কিছু খাই না। আর এটা হলো টপ, ওটা হলো আমার অর্কসোনার। হয়েছে ভালো করে সুন্দর করে দেখা, ওইভাবে দেখায়। আর এইদিকে দেখো চানাচুর সব কিছু দুটো করে আছে, তোমাদের সাথে শেয়ার করব বলে একটা করে নিয়ে বসেছিলাম, আর তার জায়গায় দেখাতে শুরু করে দিয়েছে। এগুলো সব ওর খাবার, যা কিছু বেশিরভাগ। চলো দেখো, আমি আমার জন্য বেশ কয়েকটা জিনিস নিয়েছি, সেগুলো তোমাদের সাথে। একটা বিস্কুট ফ্রি, আচ্ছা বিস্কুট। আচ্ছা ঠিক আছে, চলো আমার কয়েকটা জিনিস কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আরও কিছু আছে দেখো, দেখাচ্ছে দেখো, ও টিফিনের বিস্কিট, আরও কয়েকটা জিনিস আছে। আর আমি কি কি নিয়েছি নিজের জন্য সেগুলো তোমাদের সাথে চলো শেয়ার করছি। আর স্কুলে আনতে গিয়ে নিয়েছিলাম ফল, আবার ওইগুলো অমনি করছে, যাতে বারণ করেছে অমনি করো না। আমি নিয়েছিলাম ফল। আর এদিকে দেখো সসের বোতল দেখাচ্ছে তোমাদেরকে। সস ছাড়া ইপি খাওয়া যাবে না, কোনো চাউমিন খাওয়া যাবে না। এইটা আমার ওগুলো আর ইয়ে করতে হবে না, রাখো। যেগুলো আমি যা মাসকাবারি জিনিস সেগুলো দেখো, এই তো এখানে নামিয়ে রেখেছি। হ্যাঁ রাখো, ব্যাংটার মতো লাফাচ্ছে ব্যাং ছানাটা, রাখো। আলে ক্যামেরাটা ধর, আমি কি নিয়েছি দেখি দিই। ফল নিয়েছি সরস্বতী পুজোর জন্য, সে ফলগুলো তোমাদের সাথে এখন আর শেয়ার করলাম না, বিশেষ কিছু নেই। আপেল আছে, কলা আছে, আর কয়েকটা জিনিস আছে। আর আমি কি নিয়েছি দোকানে, কসমেটিক্সের দোকান থেকে, সেইটি কটা শেয়ার করছি দেখো। দেখো ফ্রেন্ডস, আমি কসমেটিক্সের দোকান থেকে কয়েকটা জিনিস নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করি। এই কদিন দুদিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, গেছিলাম কিন্তু কয়েকটা জিনিস সেগুলো পাইনি, সেই জন্য তোমাদের সাথে কি নিয়েছিলাম না নিয়েছিলাম শেয়ার করিনি, আজকে শেয়ার করলাম। এই যে নিয়েছি একটা গোলাপি রঙের লিপস্টিক, লিকুইড লিপস্টিক, জানি না এখন কেমন হবে, একবারও এখনো ইউজ করিনি। আর আজকে গিয়ে নিয়েছি নেল পালিশটা। আমার কিন্তু খুব একটা মানে এমনি কমা নেল পালিশ খুব একটা ভালো লাগে না, মোটামুটি পরবো না, না হলে একটু ভালো পরবো, এরকম আমার আর কি মেন্টালিটি। আর এই যে সিঁদুর, অনেকে ভাবছে এটা সিঙ্গার, মানে সিঙ্গার টিপ, যেটা টিপ বলা হয়, কিন্তু এটা হলো লিকুইড সিঁদুর, এতে লেখা থাকে লিকুইড সিঁদুর ম্যাট লেখা আছে। এটা কিন্তু কোনো সিঙ্গার নয়, এটা লিকুইড সিঁদুর, আমি এটাই পরি, আমার এটা ভালো লাগে। আর নিয়েছি এই যে স্ক্রাবার, আমি স্ক্রাবার এটা প্রায় সময় আমি ইউজ করি, কারণ স্ক্রাবারটা আমার ফেস ওয়াশটা যত নাও ইউজ করি, স্ক্রাবারটা সব থেকে বেশি, তার মাঝামাঝি আর কি বেশি ইউজ হয় স্ক্রাবারটা। সপ্তাহে 2 দিন তো ইউজ হয়ে যায়। বলছি স্ক্রাবার মানে কি, স্ক্রাবার হলো ফেস ওয়াশের মতন, তোমার ফেস ওয়াশের উপর থেকে ক্লিন করে, আর স্ক্রাবারটা তোমার ভিতর থেকে ক্লিন করে, বুঝেছো? আর এই যে নিয়েছি মেকআপ তোলার জন্য একটা টিস্যু, এই ব্রাশ, এই কটাই জিনিস নিয়েছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো করে ক্যামেরাটা ধরো। ভিডিওটা কেমন লাগলো জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সকলকে টাটা।